হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি টুম্পা, দত্তস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ক্ষীরের আইসক্রিম। তো এই ক্ষীরের আইসক্রিম বানাতে কি কি লাগবে সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। দুধটা আমি এখন ভালো করে ফুটিয়ে নিব। এটা আমি লো হিটেই রেখেছি কারণ দুধটা ফুটবে তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে আমার 1 মিনিট সময় লাগলো। এটাকে আমি ভালো করে আর 5-10 মিনিট জাল করে নিব। এখন আমি লো হিট করে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেভাবে দেবেন। এখন এটাকে আমি ভালো করে জাল করে নিব আরো 10-15 মিনিট। দেখুন বন্ধুরা, আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমার বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিটই হয়ে গেছে, কারণ আমার দুধের পরিমাণটা কম ছিল। আপনাদের দুধের পরিমাণ বেশি থাকলে জালটা একটু বেশি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, কারণ ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর আমি এখানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ক্ষীর। এখানে আধা কেজি দুধের ক্ষীর আছে। এটা এখন আমি দুধের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। দুধের সাথে মিশিয়ে আমি ভালো করে জাল করে নেব। আর বন্ধুরা, এই আইসক্রিমটি তৈরি করার জন্য কিন্তু গ্যাসের লো হিট করে নিতে হবে গ্যাসটাকে, নাহলে পুড়ে যাবে নিচে। আর অনবরত নাড়তে লাগবে। এটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু জাল করে নেব 1-2 মিনিট। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা 2 মিনিট পরে আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে ঘন করে একটু জাল করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এটা যেহেতু বাটি আইসক্রিম বানাবো, তাই আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার কাছে বাটি বেশি ছিল না, 3টে বাটিই ছিল। আমি বাদ বাকিগুলো 4 কাপে ঢেলে নেব। এগুলো সবগুলোকে ঢেলে আমি ডিপ ফ্রিজে, যেহেতু বাটি আইসক্রিম, ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এগুলো সবগুলোকে ঢেলে নিয়েছি। এটা বাটি আইসক্রিম, আমি বাটি ছিল না বলে আমি কাপে ঢেলে নিয়েছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে দেখুন। Thank you for watching this video.